10টি আদব আমাদেরকে বলবেন ইনশাআল্লাহ। জি শাইখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাই ফুরকান আহমেদ, আপনার জন্য আমি আদাব বা সুন্নার টপিক উঠাচ্ছি। মাশাআল্লাহ, ভাই মোহাম্মদ ফুরকান আহমেদ, আপনার জন্য চমৎকার একটি টপিক উঠে এসেছে। আপনি ইসলামী শিষ্টাচার সংশ্লিষ্ট 10টি জিকির বা আদাব বলবেন। প্রথমে কারোর সাথে সাক্ষাৎ হলে প্রথমে সালাম দেওয়া। সালাম দেওয়ার ক্ষেত্রে বিশুদ্ধ উচ্চারণে হামজা পরিষ্কারভাবে উচ্চারণ করে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলা। এবং সালামের উত্তর দেওয়ার ক্ষেত্রে চেষ্টা করা কমপক্ষে যতটুকু বাক্যে আমাকে সালাম দেওয়া হয়েছে তার চেয়ে বেশি বাড়িয়ে দেওয়া। যদি বাড়িয়ে দেওয়া সম্ভব না হয়, বাড়িয়ে যদি না দেয়, কমপক্ষে সমান বাক্যে যেন হয়, তার চেয়ে কম যেন না হয়। এরপরে সালামের পূর্ণতা দানকারী হলো মুসাফা করা। কারোর সাথে সালামের বিনিময়ের পরে মুসাফা করা। মুসাফার সময় দোয়া পড়তে পারেন যে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তাআলা আমাদের এবং তোমার গুনাহ মাফ করে দিন। এরপরে চলতে ফিরতে সর্বাবস্থায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বিশেষভাবে যখন কোনো উপরের স্থানে উঠবে তখন আল্লাহু আকবার বলা। নিচে নামলে সুবহানাল্লাহ বলা। এরপরে কোনো সুসংবাদ শুনলে আলহামদুলিল্লাহ পড়া। কোনো দুঃসংবাদ শুনলে ইন্না লিল্লাহ পড়া। কোনো আশ্চর্যজনক বিষয় দেখলে সুবহানাল্লাহ বলা। এরপরে যে মুসলমান ভাইয়ের সাথে যে সুন্দরভাবে কথাবার্তা বলা এবং তাকে বাহবা দেওয়া, ভালো কথাই শুনলে তাকে বারাকাল্লাহ, তার থেকে কোনো ভালো কথা শুনলে বারাকাল্লাহু ফিক এরকম বলা, হাইয়াকাল্লাহ বলা। এবং কারো থেকে কেউ যদি কোনো উপকার করে তাহলে তাকে জাযাকাল্লাহ বলা, এরকম। তারপরে যে কোনো দুঃসংবাদ শুনলে ইন্না লিল্লাহ বলা। মাশাআল্লাহ, ভাই মোহাম্মদ ফুরকান আহমেদ চমৎকারভাবে অনেকগুলি আদাব বা সুন্নাহ আমাদেরকে জানিয়েছেন। আর কেউ ক্ষতিগ্রস্ত হলে বা বিপদে পতিত হলে শুধু ইন্না লিল্লাহ এই অংশটুকু আপনি বলেছেন, পুরোটা বলাই ভালো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটি একটি বিষয়। আর মুসাফা করার সময় আগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এই বিষয়টা সুন্নাহ না মনে করে এমনি হয়তো কেউ বলতে পারে। ধন্যবাদ আপনাকে, অত্যন্ত চমৎকার বলেছেন। জনাব আব্দুল্লাহ আল মুতি, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন ঝটপট রাউন্ডে।